নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ডের সুদের হার সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। এই ঘোষণাটি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী যারা তাদের ভবিষ্যতের জন্য প্রভিডেন্ট ফান্ডের উপর নির্ভর করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিজ্ঞপ্তির মাধ্যমে চলতি অর্থবর্ষের থার্ড কোয়ার্টার অর্থাৎ তৃতীয় ত্রৈমাসিকের জন্য সুদের হার নির্দিষ্ট করা হয়েছে, যা কর্মীদের আর্থিক পরিকল্পনায় সাহায্য করবে। 29 অক্টোবর 2025 তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী জেনারেল প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ এবং অন্যান্য সমতুল্য প্রভিডেন্ট ফান্ডগুলির জন্য সুদের হার নির্ধারণ করা হয়েছে। এই হারটি সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য প্রযোজ্য হবে যারা এই প্রকল্পগুলির আওতায় রয়েছেন। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে 2025-26 অর্থবর্ষের থার্ড কোয়ার্টার অর্থাৎ তৃতীয় ত্রৈমাসিকের জন্য প্রভিডেন্ট ফান্ডের সুদের হার 7.1%। এই সময়সীমাটি 1 অক্টোবর 2025 থেকে শুরু হয়ে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত কার্যকর থাকবে। এটি রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি স্থিতিশীলতার বার্তা দেয়, কারণ এই সুদের হার বিগত বেশ কয়েক বছর ধরেই অপরিবর্তিত রয়েছে। 1/10/2025 থেকে 31/12/2025 পর্যন্ত যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং তার সমতুল্য যে প্রভিডেন্ট ফান্ডগুলি আছে তার ইন্টারেস্ট রেট রাখা হলো 7.1%। এই ইন্টারেস্ট রেট দীর্ঘদিন অপরিবর্তিত রইল। এই 7.1% শুরু হয়েছিল 1/4/2020 থেকে এবং ঘোষণা অনুযায়ী এই 7.1% রইল 31/12/2025 পর্যন্ত। নতুন ঘোষিত 7.1% সুদের হার প্রযোজ্য হবে কোন ফান্ডগুলির জন্য? জেনারেল প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডস মেনটেন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড লোকাল বডিজ, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত অন্যান্য সমতুল্য প্রভিডেন্ট ফান্ড। 2025-26 অর্থবর্ষের জন্য রাজ্য সরকারি কর্মীদের জিপিএফের সুদের হার ঘোষণা করল অর্থ দপ্তর। এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে আপনাদের সকলের জন্য শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।